ভেনেজুয়েলার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের রিজার্ভ, কিন্তু ৩০৩ বিলিয়ন ব্যারেল, এই সংখ্যাটা আসলে ঠিক কতটা বড়? আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই বিশাল সংখ্যাটাকে চোখের সামনে ভাসিয়ে তুলতে, যাতে এর আসল আকারটা বোঝা যায়। প্রশ্নটা শুনতে বেশ সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু রীতিমতো অবাক করার মতো। চলুন তাহলে এই বিপুল পরিমাণ তেলকে কল্পনা করার একটা সফরে বেরিয়ে পড়া যাক। এর সাইজ, এর ভ্যালু সবকিছুই আমরা এক এক করে দেখব। তো প্রথমে দেখা যাক সারা বিশ্বের তুলনায় এই রিজার্ভটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, তাহলেই এর আসল গুরুত্বটা বোঝা যাবে। ফ্যাক্ট হল, ভেনেজুয়েলার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেলের ভাণ্ডার আছে, আর রিসেন্ট কিছু জিওপলিটিক্যাল ঘটনার কারণে এই বিশাল সম্পদ বিক্রি করার বিষয়টা এখন সরাসরি আমেরিকার কন্ট্রোলে চলে গেছে। বুঝতেই পারছেন, এটা পুরো ব্যাপারটাকে আরও অনেক বেশি জটিল আর গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই হচ্ছে সেই ম্যাজিক নাম্বারটা। ৩০৩-এর পরে ৯টা শূন্য, মানে ৩০৩ বিলিয়ন ব্যারেল। এটাকে আমরা ভাঙব, কিন্তু তার আগে একবার শুধু সংখ্যাটার দিকে তাকান। এতগুলো শূন্য একসাথে দেখলে কিন্তু মাথা ঘুরে যেতে পারে। এই পরিমাণটা ঠিক কতটা জানেন? পৃথিবীতে মোট যত তেল উত্তোলন করা সম্ভব তার প্রায় 5 ভাগের 1 ভাগ। মানে বিষয়টা এমন যে আপনি যদি বিশ্বের সব তেলকে 5টা ব্যারেলে ভাগ করেন, তার মধ্যে একটা পুরো ব্যারেলই থাকবে ভেনেজুয়েলার। ওকে, তো সংখ্যাটা কত বড় তা তো বোঝা গেল। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই যে এত বড় একটা সংখ্যা, এটাকে বাস্তবে কল্পনা করা যায় কিভাবে? চলুন একটা অদ্ভুত কল্পনা করা যাক। আচ্ছা, যদি এই পুরো ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল একটাই বিশাল ট্যাঙ্কে রাখা হতো, তাহলে কি হতো? সেই ট্যাঙ্কটা নিউ ইয়র্কের ম্যানহাটেন শহরের প্রায় অর্ধেকটা জায়গা নিয়ে নিত। ভাবা যায়? আর এর উচ্চতা, সেটা তো আরও অবিশ্বাস্য। নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু বিল্ডিং ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেটার উচ্চতা হলো ৫৬১ মিটার। আর আমাদের এই কাল্পনিক তেলের ট্যাঙ্কটা হতো প্রায় ১.৫ কিলোমিটারেরও বেশি উঁচু। মানে প্রায় ৩টে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে একটার ওপর আরেকটা রাখলে যা হয়, ঠিক ততটা উঁচু। আচ্ছা, এই ট্যাঙ্কের হিসেবে যদি একটু গণ্ডগোল লাগে, কোনো সমস্যা নেই। চলুন আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। এটা হয়তো আরও সহজ হবে। আমেরিকার সবচেয়ে বড় স্টেডিয়ামটার নাম হল মিশিগান স্টেডিয়াম। অনেকে এটাকে দ্য বিগ হাউস বলেও চেনে। ভেনেজুয়েলার এই তেল দিয়ে ওই বিশাল স্টেডিয়ামটা কতবার ভরা যাবে বলে মনে হয়? 1বার? 10 বার? না, প্রায় ৬৪,০০০ বার। পুরো কানায় কানায় ভর্তি করা যাবে। তবে এখানে একটা কিন্তু আছে। এই তেল কিন্তু সাধারণ তেলের মতো পাতলা নয়। এটাকে বলে এক্সট্রা হেভি ক্রুড। সোজা বাংলায় বললে এটা প্রায় আলকাত্রার মতো ঘন আর চটচটে। আর এই কারণেই এটাকে মাটি থেকে তোলা এবং রিফাইন করা দুটোই অনেক বেশি কঠিন আর খরচ সাপেক্ষ। এতক্ষণ তো আমরা বিশাল সব সংখ্যা নিয়ে কথা বললাম। এবার চলুন একেবারে ছোট ইউনিটে নেমে আসি, মানে মাত্র 1 ব্যারেল তেল। এই 1 ব্যারেল থেকে আসলে কি পাওয়া যায়? একটা ব্যারেলে থাকে ৪২ গ্যালন অপরিশোধিত তেল। এটাকে যখন রিফাইনারিতে প্রসেস করা হয়, তখন সেখান থেকে প্রায় ১৯ গ্যালনের মতো পেট্রোল পাওয়া যায়। আর বাকিটা সেখান থেকে তৈরি হয় ডিজেল, জেট ফুয়েল, এমনকি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা প্লাস্টিক থেকে শুরু করে সার পর্যন্ত। তো এই 1 ব্যারেল তেলের এনার্জিটা ঠিক কতটা ভাবুন তো। মাত্র 1 ব্যারেল তেল রিফাইন করে যে পেট্রোলটা পাওয়া যায়, সেটা দিয়ে একটা পিকআপ ট্রাক নিউ ইয়র্ক থেকে ক্লিভল্যান্ড পর্যন্ত, মানে প্রায় 450 মাইল অনায়াসে চলে যেতে পারে। 1 ব্যারেলের ক্ষমতা তো বোঝা গেল। এবার চলুন এই হিসাবটাকে আবার বড় স্কেলে নিয়ে যাই। এত বড় একটা তেলের ভাণ্ডার একটা পুরো দেশের জন্য কি করতে পারে? যেমন ধরুন আমেরিকার কথা, সেখানে রাস্তায় চলে প্রায় ২৮ কোটিরও বেশি গাড়ি, আর এই সব গাড়ি চালাতে প্রতিদিন প্রায় ৯০ লক্ষ ব্যারেল পেট্রোলের দরকার হয়। প্রতিদিন! তাহলে প্রশ্ন হল, ভেনেজুয়েলার ওই ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল দিয়ে কি হবে? হিসাবটা শুনলে অবাক হতে হয়। যদি পুরো তেলটাকে শুধু পেট্রোলে কনভার্ট করা হয়, তাহলে আমেরিকার সমস্ত গাড়িকে আজকের রেটে প্রায় ৪০ বছর ধরে চালানো যাবে। ৪০ বছর! একবার ভাবুন ব্যাপারটা। এতক্ষণ তো আমরা তেলের পরিমাণ আর ক্ষমতা নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এর দাম কত? মানে এই বিশাল সম্পদের আর্থিক মূল্যটা ঠিক কত? আগেই যেমনটা বলছিলাম, ভেনেজুয়েলার তেলটা যেহেতু এক্সট্রা হেভি, তাই এর দাম আন্তর্জাতিক বাজারে অন্য তেলের চেয়ে একটু কম থাকে। কিন্তু দামটা একটু কম হলেও মোট ভ্যালুটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ধরুন প্রতি ব্যারেলের দাম যদি $৪৫ হয়, তাহলেও মোট মূল্য দাঁড়ায় $১৩.৬ ট্রিলিয়ন। আর দামটা যদি $৫৫ পৌঁছায়, তাহলে তো কথাই নেই, প্রায় $১৬.৬৬ ট্রিলিয়ন। এই পরিমাণ টাকা বিশ্বের অনেক বড় বড় দেশের মোট জিডিপির থেকেও বেশি।
এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে সম্পদের পরিমাণ আর আর্থিক মূল্য এত বিশাল, তার আসল দামটা ঠিক কত? এটা তো শুধু কয়েকটা সংখ্যা নয়, এটা আসলে ভূরাজনীতি, অর্থনীতি আর একটা গোটা দেশের ভবিষ্যৎ। এর আসল মূল্য হয়তো ডলারে মাপা সম্ভবই না।